ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। সমালোচনার শুরুর পর থেকেই অনেকেই ধারণা করছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশ ছেড়ে যখন পালিয়ে গেছেন তখন আর দুর্নীতি দমন কমিশনে হাজির হবেন না। সেই আশঙ্কাই হলো সত্যি। 2 দফার তলবেও দুর্নীতি দমন কমিশনে হাজির হননি বেনজির আহমেদ। 23 জুন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে আসার কথা ছিল তার। বেনজির দুদকে হাজির না হলেও সংস্থাটির চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে নতুন করে সময় চাননি তিনি, তবে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। তিনি আরও জানান, অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদান না করলে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার 24 জুন তার স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তারাও যদি উপস্থিত না হন তাহলে তাদের বিষয়ে অনুসন্ধান টিম পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বেনজির আহমেদ সপরিবারে বিদেশে রয়েছেন, এখনও দেশে ফেরেননি। গত 31 মার্চ পুলিশের সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যদের সম্পদ সংক্রান্ত একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনের সূত্র ধরে অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গত 23 মে আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। অন্যদিকে গত 26 মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। সব মিলিয়ে বেনজিরের 627 বিঘা জমি ক্রোক করা হয়েছে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।